চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছে আরেকটা রেসিপি নিয়ে, মির্চি হায়দ্রাবাদি সালান। তো এখানে নিয়েছি লঙ্কা, আর নিয়েছি ধনে পাতা আর কারি পাতা আর 5 ফোড়ন, এটা ফোড়ন দিতে লাগবে। আর রয়েছে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি বেরেস্তার জন্য। এখানে আদা রসুন নিয়েছি, সব আলাদা আলাদা করে আমি পেস্ট করে নেবো। কাঁচা লঙ্কা 2টো নিয়েছি, শুকনো লঙ্কা 2টো নিয়েছি, আর নিয়েছি হচ্ছে তেঁতুলটা আমি জলে ভিজিয়ে রেখেছি। আর রয়েছে চিনে বাদামটাও জলে ভিজিয়ে রেখেছি। আর এদিকে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চি 1 চা চামচ করে নিয়েছি, আর 5 ফোড়ন তো রয়েছে। তাহলে চলুন কীভাবে হচ্ছে এই রেসিপিটা দেখে নিন। নুন চিনি তো লাগবেই দিতে বন্ধুরা, তো আমি এটা এখানে দেখাইনি, পরে দিয়ে দেব। আর এখন আমি লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে লঙ্কার ভিতরে যে দানাগুলো আছে সেই দানাগুলো ফেলে দেব। তো আমি একটা লঙ্কাই দেখাচ্ছি, বাদ বাকি লঙ্কাগুলো এইভাবেই করে নেব। গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি, আর এখন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তো সর্ষের তেলেও রান্নাটা করা যাবে। তেল গরম হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন লাল করে ভেজে নেবো, এটা বেরেস্তা হচ্ছে, তো ভেজে আমি তুলে রাখবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে রাখছি। ওই তেলের মধ্যে আমি লঙ্কাটা দিয়ে দিচ্ছি, তা হালকা করে আমি ভেজে নেব। আমি পরিমাণে কম করছি বন্ধুরা। লঙ্কাটা ভাজা হয়ে গেল হালকা করে, এখন আমি তুলে নেব। এখন আমি কড়ার মধ্যে একটুখানি তেল দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ। তেল গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কারি পাতা। তো ফোড়নটা একটু ভেজে নেব ভালো করে। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি। আর রসুন বাটাও দিয়ে দিলাম, আর এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দেব হচ্ছে কাঁচা লঙ্কা বাটা আর শুকনো লঙ্কা বাটা। তো যেহেতু অল্প পরিমাণ দিচ্ছি, কারণ লঙ্কাটা কম রয়েছে। আর এখানে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চি 1 চা চামচ করে রয়েছে, দিয়ে দিলাম। আর আঁচটা লো টু মিডিয়াম করে আমি মশলাটা কষে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল 1.5 চামচ পরিমাণ। তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম। আর দিয়ে দেবো এখন চিনে বাদাম বাটাটা, তো পরিমাণ মতো রেখেছি, পরিমাণ মতোই দিয়ে দিলাম। একটু বাটি ধুয়ে জলও দিয়ে দিলাম। খুব ভালো করে এখন কষে নেব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। রুটি পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, একবার বানিয়ে খেয়ে দেখবেন। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন,
আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব একটুখানি চিনি। তা আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তো ভালো মতো কষে এসছে, এখন আমি নর্মাল জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো আর একটুখানি জল দেব। ঝোলটা ফুটলে তারপরে আমি লঙ্কাটা দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। তো ভালো করে আমি নাড়াচাড়া করে দিলাম, আর আঁচটা লো টু মিডিয়াম করে একটা ঢাকা দিয়ে দিলাম 4 মিনিটের জন্য। 4 মিনিট পরে চলে এলাম বন্ধুরা। তো একটু গ্রেভি রাখবো, সামান্য, খুব বেশি না। নুন মিষ্টিটা চেক করে নিলাম, আর টকটা তো ঠিকঠাকই আছে। এখন আমি লাস্টে ধনেপাতা দিয়ে দিলাম একটু। তো রান্নাটা অলমোস্ট ডান, এখন আমি সার্ভ করে দেব। তো আমি রেসিপিটা সার্ভ করে দিচ্ছি বন্ধুরা। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, দারুণ লাগবে। ফাইনাল লুক নিয়ে চলে এলাম। আশা করি মির্চি হায়দ্রাবাদি সালান রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার সঙ্গে জুড়ে থাকবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখনই রান্না দেবো নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি বা ব্লগ নিয়ে। আজকের মতো বিদায়, টাটা।